আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে গরুর মাংসের ভর্তা তৈরি করে দেখাবো। কোরবানি ঈদের উৎসব আমেজ চলছে আর সবার ঘরেই কম বেশি গরুর মাংস আছে। ভাবলাম আপনাদের সাথে খুবই সহজ গরুর মাংসের ভর্তার একটা রেসিপি শেয়ার করি। এই ঈদের আয়োজনে পোলাও করবার পাশাপাশি গরুর মাংসের ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলুন দেখে নেই গরুর মাংসের ভর্তা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে ৭ থেকে ৮ টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি কড়াইতে জাল করে এর ঝোলটাকে শুকিয়ে নিয়েছি আমি এখানে ১০ থেকে ১২ কোয়া রসুন, সেই সাথে লাগছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ মোটা মোটা করে কেটে রাখা। চেষ্টা করবেন রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে, এতে করে ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। এরপর আমার লাগছে ৩ থেকে ৪টা শুকনা মরিচ, একটা নিয়েছি কাঁচা মরিচ আর ১ মুঠো নিয়েছি ধনিয়া পাতা। সরিষার তেল আমার লাগবে ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ আর লবণ লাগবে স্বাদ অনুযায়ী। এই সমস্ত উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু গরুর মাংসের ভর্তা। প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব প্রায় ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে প্রথমে রসুনগুলোকে ভেজে নেব। প্রায় ১০-১২ কোয়া রসুন আমি প্রথমে ২ মিনিট ভেজে নিচ্ছি। রসুনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবং এগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মোটা করে কেটে রাখা পেঁয়াজ। রসুনগুলো ২ মিনিট ভাজার পরেই আমি পেঁয়াজটা অ্যাড করেছি। পেঁয়াজ এবং রসুনটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন গোল্ডেন একটা কালার চলে এসেছে এবং পেঁয়াজ রসুন দুটোই বেশ নরম হয়ে গেছে। এগুলোকে এখন আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার একই তেলে আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ ভেজে নেব। শুকনো মরিচ এবং কাঁচা মরিচগুলোকে আমি ভেজে নিলাম, উঠিয়ে নিচ্ছি। এবার গরুর মাংসগুলোকে আবার একটু ভেজে নিতে হবে সরিষার তেলে, এতে করে ভর্তার টেস্টটা খুবই ভালো আসবে। আমি এই মাংসগুলোকে সরিষার তেলে, চাইলে আপনারা আরও ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিতে পারেন। আমি এই তেলেই মাংসগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব এবং চামচ দিয়ে যতটা সম্ভব মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে সরিষার তেলগুলো মাংসের ভেতরে বেশ ভালোভাবে ঢুকবে এবং মাংসে একটা ঝলসানো বা পোড়া পোড়া ভাব চলে আসলে আর তখন এই ভর্তাটা খেতে দারুণ লাগবে। মাংসগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবং একই কড়াইতে কোনো রকম তেল ছাড়াই আমি এই কিছু ধনিয়া পাতা এখানে এভাবে টেলে নেব। এতে করে ধনিয়া পাতার মধ্যে যদি কোনো পানি থেকে থাকে সেটা শুকিয়ে যাবে। আর এভাবে সমস্ত উপকরণ টেলে ভর্তাটা তৈরি করলে আপনি ভর্তাগুলোকে লম্বা সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সমস্ত উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে শুকনা মরিচগুলো ভেঙে নেব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলো লবণের সাথে বেশ ভালোভাবে ভেঙে নিচ্ছি। এরপর পেঁয়াজ আর রসুনগুলোকেও আমি ভেঙে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো ভেঙে নেওয়া যাবে, কারণ এগুলো দুটোই এখন নরম হয়ে গেছে। এবার গরুর মাংসগুলোকেও যতটা সম্ভব হাত দিয়ে আমি ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এভাবে সমস্ত উপকরণ যখন আমার ভাঙা হয়ে গেল, এবার আমি এগুলোকে একসাথে ভর্তা তৈরি করে নিচ্ছি। খুবই সহজ প্রিয় দর্শক, দারুণ সুস্বাদু এই ভর্তাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বিভিন্ন ধরনের রিচ ফুড, পোলাও, কোরমা, রোস্টের পাশাপাশি এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।